তো সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে সানার জ্বর ঠিকঠাক মতো সারছে না। ওকে এইমাত্র ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তো এখানে অর্ঘ চ্যাটার্জি আছে আমাদের পাশে, ওকে ভাই বলি আর কি, পাশে চেনাশোনা, তা ওকেই দেখালাম। কারণ ও ফোন করেছিলাম কাকিমাকে যে ভাই আছে কিনা, বলে হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে আসো। তো দেখিয়ে দিয়েছি, প্রথমেই দেখে দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, বললো কমে যাবে, কারণ কালকে ওর পরীক্ষা। এবার মানে কিছুতেই কমছে না, মানে বেড়েই যাচ্ছে, ক্যালফল খাওয়াচ্ছে, কমছে আবার বাড়ছে। এর জন্য আর কালকে পরীক্ষাটা বানচাল হবে। তো দেখিয়ে এই মাত্র নিয়ে এলাম। তো অন্যান্য কাজে যাই। এবার এখানে বসে আছে, আর ওকে বসিয়ে রাখা হয়েছে যে ওখান থেকে উঠবি না, তো ওই জন্য বসে আছে। আর সানাকে খেতে দিয়ে দিয়েছি। দুটোই খেতে হবে, কিছু করণীয় নেই, দুটোই খা। কালকের মাংস আছে, ওই দিয়ে খেতে চাইছে না, তো দুটো খেতে হবে, যেহেতু অ্যান্টিবায়োটিক খেতে হবে। এই তোকে আমি আসতে বলেছি এখানে, যা ওখানে গিয়ে বস থাক, যা। কি হলো? চল ওইখানে না, এ সোফার ওপরে যা, যা গিয়ে বস। রুটি দেখলে হলো, শুনছো? দেখো ছোচামি করছে আবার, রুটি রুটি দেখে এখানে আসছে। তুই ডাকছিস নিশ্চয়ই। হ্যাঁ, এবার আসলে হচ্ছে এ ডাকছে এরম করে, ওই জন্য যাচ্ছে। ও এবার টুকরো টাকরা যদি পড়ে তাহলে নিচে খাবে। তো এই যে তৈরি হয়ে গেছে এটা, এখানে টাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আগেরটা ছিল একটু বড় সাইজ, এটা কিন্তু ছোট সাইজ, সেমই একটু। ওটা ছিল বড় আর ডিফারেন্ট কালার ছিল, দুটো কালারের। আর এটা ছোট কালার, মানে ছোট সাইজের আর ব্ল্যাক কালারের ওপর। আর কিন্তু এটা কিন্তু ছোটই সাইজ, ওর থেকে ছোট। এখানে আগের দিনকে তো ওটা দেখালাম, আর এটা আর একটা ভেবেছিলাম কমপ্লিট হবে না, কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটু বাকি আছে সামান্য, যদি হয়ে যায় তাহলে আমি এটা সঙ্গে করে ট্যাকে করে নিয়ে যাব পরীক্ষা দিতে। 12টার সময় বেরোবো আমি পরীক্ষা দিতে, আমার আজকে পরীক্ষা আছে, সেকেন্ড পেপার আর থার্ড পেপার আর ফোর্থ পেপার। আগের দিন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হয়েছে। তো এটা নিয়ে যাব, যারা আর কি অর্ডার দিয়েছে তারা নেবে। তো 12:30 বাজে, দেরি এমনিতেই হয়ে গেছে, 1টা থেকে পরীক্ষা। তো কৌশিক আমাকে একটু এগিয়ে দিচ্ছে, তারপরে দেখি কতটা এগিয়ে দেয়, পুরোটা এগিয়ে দেয় না তালডাঙ্গা অব্দি এগিয়ে দেয়, সেটাই হচ্ছে ও জানে, ওর ওপর নির্ভর করছে। তা এখন যাচ্ছে পরীক্ষা দিতে। আর সানা শুয়ে রয়েছে, সানা ওষুধ খেয়ে শুয়ে রয়েছে, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। জানি না কালকে কী পরীক্ষা দেবে, কিচ্ছু পড়তে পারছে না, কী যে হবে কি জানি। এ নিন, 15 টাকাই নেয় তালডাঙ্গা থেকে, 20 টাকা নেয় না দাদা। দেয় তালডাঙ্গা থেকে 15 টাকা নেয়। আমি কালকে এলাম 15 টাকায়। এলাম, এবার আমি টোটো করেই যাচ্ছি। ও আমাকে গঞ্জবাজার অবধি ছেড়ে দিল। এবার যাওয়ার অপেক্ষায়, পরীক্ষা বসার অপেক্ষায়। সত্যি দেরি হয়ে গেছে, বেশিক্ষণ আর সময় নিয়ে। আর আমার হাতে 15 মিনিট আছে, 1:45 বাজে। আর আজকে মিয়ামর মনে হয় এখানকার মানে জন্মদিন। তো গেলাম না, ঢোকা গেল না, কারণ হচ্ছে পরীক্ষা দেরি। এবার একটু আগে আসলে তাহলে ঢুকে সানার জন্য কিনে নিতাম, কিছু অফারও পাওয়া যেত। তো গতকালের মতো স্ট্যান্ডের ধার দিয়ে যাচ্ছি, বেশিরভাগ টোটো এখান দিয়ে যায়। এখানকার সব দোকানগুলো তুলে দিয়েছে, যা হচ্ছে কয়েকদিন ধরে সব দোকান উঠে যাচ্ছে। তবে হ্যাঁ, রাস্তাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, বা যায় না কোথায় দোকানটা বসবে। আর এখান থেকেই কৌশিক ওই উল্টোপাল্টা জিনিসগুলো কেনে, দাঁড়িয়ে মানে এখানে আসলেই, স্ট্যান্ডে আসলেই কেনে। বেচারা কোথায় দোকান পাবে, সে দোকানই পালিয়ে গেল। যাই হোক, আজকে এই সময়টা তো ফাঁকাই দেখছি, যেহেতু আজকে রবিবার, বিকালবেলা আবার ভিড় হবে। আবার সেই পরের শনিবার রবিবার আবার এই রাস্তা দিয়ে যাব পরীক্ষা দিতে। এবার কৌশিক নিয়ে গেলে বাইকে করে যাব, আর আমি যদি একা যাই তাহলে এরকম টোটো করেই যাব। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর এত সুন্দর হাওয়া দেয়, গঙ্গার ধারের হাওয়াটা খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আজকে রবীন্দ্র ভবনে মনে হয় কিছু প্রোগ্রাম আছে, প্রচুর গাড়ি দাঁড় করানোর, ভেতরে লোকও।
আর এখানে না একটা পুজো হয়, প্রত্যেক বছরই হয়, আমি সঠিক জানি না কী পুজো হয়। এটা হাটখোলা, তোমরা সকলেই জানো, বুঝতেই পারছো। তো হাটখোলায় যে পুজোটা হয় সেটা আমি মানে যদি পরীক্ষা যদি তার মানে দেরি মানে সময় থাকতো হাতে আর কি, আমি তোমাদেরকে দাঁড় করিয়ে দেখাতাম, তো আমি দাঁড়াতে পারছি না। এই যে এখানে খুব জাগ্রত শুনেছি ভেতরটায় যে ঠাকুর, যা সময় নেই হাতে, ওই জন্য বেরিয়ে যেতে হচ্ছে। তার একটুকুনি গেলেই আমার কলেজ চলে আসবে। তো কলেজের প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার নামবো। তো নেমে পড়েছি, এবার ভেতরে যাব। এখনও সকলে আসেনি, গাড়ি নেই একটাও। যাক, আর 5 মিনিট আছে, 1টা থেকেই পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। তো ভেতরে যাচ্ছি পরীক্ষা দিতে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরীক্ষার পর। তো আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অটো বা টোটো যাও ধরবো, ইচ্ছা আছে অটো ধরার, কারণ অটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, টোটো খুব ধীরে ধীরে যায়। তো অটোতে বসে আছে, এখনও ছাড়েনি, যতক্ষণ ভিড় মানে ভর্তি না হবে আর কি ততক্ষণ ছাড়বে না। দেখো এখানে কি ভিড়। আর এই গাড়িটা দেখো যাচ্ছে তারকেশ্বর, যেহেতু কালকে সোমবারের লাস্ট সোমবার আর কি শ্রাবণ মাসের, তো প্রচুর গাড়ি আছে। আর আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর একটা বিশেষত্ব কী বলতো, আজকে হচ্ছে অটোটা হচ্ছে লেডিস অটো। তার কারণ হচ্ছে যেমন ট্রেনে লেডিস কম্পার্টমেন্ট থাকে, তো আজকে আমরা অটোতে সবাই লেডিস বসেছি। সামনে 2জন ভদ্রমহিলা বসেছেন আননোন, আর আমি আর আমার পাশে 2জন বান্ধবী, আমরা একসঙ্গেই আর কি কলেজের স্টুডেন্ট, তারাও বসেছে। তো এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি এবার আর বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি চলে মানে পৌঁছে যাবো আর কি তালডাঙ্গা মোড়ে, বেশিক্ষণ লাগবে না। অ্যাকচুয়ালি যে মানে যাতায়াতে 10 মিনিট মতো লাগে তালডাঙ্গা থেকে এই চন্দননগরের যে জ্যোতির্মোড়টা। গঞ্জে বাজার ক্রস করলাম, যে মিয়ামোর ফুল দিয়ে সাজিয়েছে, আজকে আর আসা হবে না। চলুন, 5 টাকা আমি দিয়ে দেবো, আপনি 10 টাকা দিয়ে দেবেন। তো টোটো পেয়ে গেছি, দাঁড়িয়েছিলাম 2 মিনিট, আর এখানে আজকে টোটো দাঁড় করানো ছিল না, রানিং টোটোতেই উঠলাম। বাড়ি চলে যাব। অলরেডি সানা ফোন করে ফেলেছে, আর সানার শরীরটাও একটু ভালো হয়েছে ওষুধটা খেয়ে। কালো পড়ছিস বললো, আমি বললাম কী করছিস, বলছে পড়ছি। ঠিক আছে তুই পর, আমি আসছি। তো বাড়ির গলিতে ঢুকে পড়েছি। এবার বাড়ি যেতে যতক্ষণ লাগবে, আর একটুকুনি হাঁটা পথে, আর একটুকুনি দেখাই যাচ্ছে বাড়ি। গিয়ে দেখি কি করছে। রনসি, কয় ও কোথায়? ওই কোচ হাতালে যাও। কেন যাও না, যাও। কোচ হাতালে কি করছে ও? কয় ই মা, তুই ওখানে কি করছিস? ও কোচ হাতালে বসে আছে। কি হয়েছে বাবা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, নিশ্চয়ই কিছু বদমাশি করেছিস, তাই তো? চল চল চল। সারা পায়ে তো কাদা লেগে গেছে। ও কি করছিল? ওকে অনেকবার নাকি বাবা ডেকেছে, ও আসে। কি হয়েছে? অনেকক্ষণ ধরে নাকি বাবা ডেকেছিল, উঠবি না। অনেকক্ষণ ধরে বাবা ডেকেছিল, আসেনি। হ্যাঁ। আর তারপরে বাবা ওকে এখানে দরজা আটকে দিয়েছিল, শুনিনি বলে। ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। তারপরে বাবা গ্রিল আটকে দিয়েছিল, গ্রিল এখানেই ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে। বাবা এখান দিয়ে দেখছিল জানলা দিয়ে। তারপরে আবার কি করেছে, এখান দিয়ে গেছে পেছন দিক দিয়ে, টয়লেট করেছে ওখানে। টয়লেট করে আর ওখানে গিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল। দিয়ে আমি ভেতর থেকে বললাম আয় আয় আয়, এলো না, ওখানে গ্যাট হয়ে শুয়েছে রাগে।
রাগ হয়েছে কই আমি যখন দিল রে আমার জামা দিল পুরো কাদা মাদা করে। চল চল এবারে তো বক তুই বাবার কথা শুনিস নি? কই আমার সাথে তো করে না, আমার সাথে তো করে না, আমি যখনই বলি তখনই চলে যায়। তুই বাবার কথা শুনিস নি? এ মা এ তো অন্যায় করেছিস। চলো রাগ হয়েছিলে, রাগ হয়ে বসেছিলে? ঠিক আছে চলো চলো। আমার গা ধুয়ে দিয়েছে, খাটের তলায় বসে আছে। এত অভিমান বাবা রে বাবা, বাবার প্রতি এত অভিমান। তুই বাবার কথা শুনিস নি বা কেন? তোকে এতবার ডেকেছি তুই আসিস নি কেন? হ্যাঁ তুই তো আমার কথা তোর সঙ্গে সঙ্গে শুনিস। হ্যাঁ কী হয়েছিল আজকে? এ পড়তে বসেছে, শুয়ে শুয়ে পড়ছে, আর কি করবে। শরীরটা এখন আগের থেকে ভালো তো? নে পড়, কালকে পরীক্ষা হিস্ট্রি। মানা হ্যাঁ তাহলে কত ভালো হতো। আমার কি কষ্ট হচ্ছে বাবারে, যেমনি হাতের আঙুলে ব্যথা তেমনি ঘাড় সব থেকে বেশি যন্ত্রণা। আবার পরের সপ্তাহে স্যাটারডে আর সানডে ব্যাস শেষ, পরের সপ্তাহে শেষ। 2টো করে পেপার হচ্ছে, 7খানা পেপার তো টোটাল, আর একটা প্র্যাকটিক্যাল, টোটাল 8খানা, 2টো করে না। এবার আমি দেখি একটুখানি খাই, সেই সকালবেলা এক মুঠো খেয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে ডাল ভাজা, টক ডাল, চাটনি এইসবই হয়েছে। যেহেতু পরীক্ষা ওই জন্য সেরকমভাবে কিছু বাজারও হয় না, আর তার সঙ্গে সানারও শরীরটা খারাপ ওই জন্য। আর গতকালের মাংস ছিল, ওই দিয়ে তো তোমরা দেখলে সানাও খেলে, এবং আরও ছিল সেটা কৌশিক আর আমিও খেয়েছি। ভাত দিয়ে খেয়েই আমি গেছিলাম, আর এখন ওরা দুপুরবেলা ডাল দিয়ে ভাত দিয়েই খেয়েছে। এবার বিকালবেলা কী হবে জানি না, আবার কিছু যদি নিয়ে আসে বুঝতে পারছি না, দেখা যাক। কিছু যদি আনে করবো, নাহলে আবার কালকে বাজার করবো, তাহলেই হয়ে যাবে। এখন যাই গিয়ে 2টো খাই, একটু ডাল একটু ভাত আছে, আলু সিদ্ধ বা ভাজা কী আছে জানি না, এটা কৌশিক করেছিল দুপুরবেলা, তো ওটা খাবো। ছানা আর আমি এখন একটুখানি দোকানে যাচ্ছি। এতক্ষণ শুয়েছিলাম, এত খারাপ করছে, আর এখন বাজে হচ্ছে প্রায় 8:45। তো ওকে 2টো বিস্কুট কিনে দেবো, বলছে খাবো, খিদে পাচ্ছে, কারণ ও কাল থেকে ঠিক মতো খায়নি, আর এখন ওর শরীরটা একটু ভালো আছে। তো দেখা যাক, আশা করছি যে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। তো ওকে একটুখানি বিস্কুট কিনে দেওয়ার, কৌশিক ঘুমোচ্ছে। সানা রনি আমি আসছি, ঠিক আছে? পোটাটোস দাও, আর আমি লডি চাকু পাই নিচ্ছি। পোটাটোস দাও আর লডি চাকু পাই দাও ব্যাস। এই যে অরেঞ্জটা নেই, অরেঞ্জ আমি খাবো, তুই খাবি? ঠিক আছে, আমি ওই লডি চাকু পাই আর ভাই বিস্কুট খাই। ঠিক আছে। এতে হয়ে যাবে তো? আর কিছু নেবে? আর কিছু নেবে না? ব্যাস ঠিক আছে। কতগুলো? 25। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। যাবো হচ্ছে সে শর্টকাটে কাকিমার বাড়ির উপর দিয়ে, তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো, অত দেরি হবে না। আর ওখানে সব সানার সব ফ্রেন্ডরা আছে, আবার এই ফ্রেন্ডগুলো কেমন, দূর থেকে দেখলে ঘেউ ঘেউ করে। এরা সব বাড়ি পাহারা দেয়, এই যে সব দূর থেকেই ভৌ ভৌ করছে সব। দেখছি দেখ, আর মোড়া ভাঙছে, আবার নাটক চেনে, আবার নাটক করছে। ওই যে তোর বন্ধু আসছে তোর পেছন পেছন। কি হলো? বাড়ি গিয়ে রান্না করতে হবে। আজকে আর কিছু আনবো না বাইরে থেকে, ওই মানে বাজারও সেরকমভাবে করা হয়নি, তোমাদেরকে তো বললামই, ডাল ভাত এইসবই হয়েছে। তো এখনও সেই আলু ভাজা রুটি এইসবই, কাল সকালবেলা যা হবে হবে, কারণ কালকে আবার পরীক্ষা সানার, ওই জন্য আর ঝুট ঝামেলা করলাম না। তো বাড়ি গিয়ে রুটি, আলু ভাজা, ডিমের অমলেট বা ভুজিয়া যা হোক কিছু করবো, আর বাপি তো দুধ আছেই, ব্যাস হয়ে যাবে। কাল সকালবেলা দেখা যাবে। চলে এসছি
মহারাজ এখানেই থাকবে দাঁড়িয়ে, আবার কি এখানে খোল, এনে চাবি নে, চাবি দিয়ে দিয়েছিল বাইরে থেকে। পারছিস না, ছাড় সর, আমার গাড়ি চললে ভালো হয়ে গেছে। এই যে, দাঁড়িয়েছিল। তো তেল গরম হচ্ছে, আলু ভাজা বসিয়ে দিয়েছে, আলু ভাজা আর রুটি এটাই হবে, যখন তোমাদেরকে আগেই বললাম। আর আজকে সেরকম কিছু বিশেষ কিছু হবে না, যা হবে কালকে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে গতকাল আর কি, মানে গতকালের ব্লগটায় সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আলু বড়াটা বলেছিলাম যে কীভাবে বানানো হলো সেটাই আমি বলবো। তো আমি ভুলে গেছি, এক্সট্রিমলি সরি সকলকে। আর সেটা হচ্ছে আলু ভাজার পর এক্সট্রা তো ভাজা থেকে যায়, অনেক সময় বাসি থেকে যায়, তো সেগুলো কী করি আমরা অনেক সময় ফেলেও দিই বা কিছুর সঙ্গে খেয়ে নিই। তো সেটা কী করতে হবে, একটু চটকে নেবে ভালো করে, তেলটা একটুখানি চিপে ওর মধ্যে তেল যেহেতু থাকে, তেলটা চিপে একটুখানি ফেলে দিলে ওটা দলা মতো হয়ে গেলে, বা কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে মাখতে হবে। একটু কাঁচা লঙ্কা, যদি কাঁচা লঙ্কা যারা খাবে না, ব্ল্যাক পেপার দিতে পারো। এবার দিয়ে ওর মধ্যে নুন হলুদ সবই থাকে, তো এক্সট্রা আমি আর নুন হলুদ কিছুই দেবো, হলুদ এগুলো তো দেওয়াই থাকে আগে, তো সেগুলো আর দেওয়ার দরকার নেই। ওইটাকে ভালো করে চটকাতে হবে, চটকে বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে তো খুব ভালো, নাহলে দোকান থেকে একটু কর্নফ্লাওয়ার নিয়ে আসবে, আর বেসনও অ্যাড করতে পারো। তো আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করেছিলাম। ওইটাকে বেশ একটু ওই চপের মতো করে বা কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ওর ওপর ছড়িয়ে দিয়ে যেমনভাবে হয়, বা ব্রেড ক্রাম্বসও দিতে পারো, দিয়ে এবার যদি ওটাকে তেলে ফ্রাই করো না, খুব সুন্দর, অনেকটা খানিকটা ওই কাবাব টাইপের হয়ে যায়, কিন্তু বেশ চপই হয় ওটা, মানে দেখতে অনেকটা কাবাব টাইপের। তো খুব ভালো লাগে খেতে, একটু অন্যরকম ডাল দিয়ে খুব ভালো লাগবে। তো করে দেখতে পারো। এটা মানে হুট করে মাথায় এসছে, এটা কোনো রেসিপি বা কারোর দেখে করিনি, হট করে আলু ভাজা ছিল, কি করব, তো এরকম করলে কেমন হয়। আর সত্যি ওটা সাকসেসফুল হয়ে গেছে, মানে মাথা থেকে বেরিয়েছে যে না, ভালো লাগে তো এটা খেতে। আলু ভাজার বড়া একটা ডিফারেন্ট রেসিপি, তো সকলে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো খেতে। কি করছিস? হ্যাঁ, ভিডিও কি বলো, কি বলবে? কি বলবো আবার, আদর খাই দেখছো কি করছে আমার, এবার মার খাবে, সব অনেক আদর করে দিয়েছি, সব এখন তো দিদি হিংসুটে করবে। কি রাগ হচ্ছে? বাবা কি ব্যাপার, আগে রাগ হচ্ছে না? অন্যদিন তো কত কি বলিস। ও আমার এখন ভাল লাগছে না। দেখ কি করেছিস আবার, সারা গা লালা ঝোলা মাখি কলা, কি করেছিস বল? খা করবি না, তারা খেতে দেবো, এবার খাওয়ার সময় হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো, 9টা বাজে। তো আমার রুটি তো হচ্ছে, মানে আর একটু বাকি আছে, বেলে চলে এসেছি, আর আলু ভাজা হয়ে প্রায় গেছে, আর একেও খেতে দেবো, আর সানাকেও খেতে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর বেশি বাড়ালাম না, কারণ পরীক্ষা এটা ওটার জন্য বিশেষভাবে সেরকমভাবে ব্লগ করতে পারছি না। কালকে সানার পরীক্ষা শেষ হবে, তারপরে একটু মানে নিস্তার। তো আজকের মতো এখানে বিদায়, আবার কালকে দেখা হচ্ছে।